বিচারপতির পদ ছেড়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করার ঘোষণা করলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। বাবুল সুপ্রিয়র কটাক্ষ, অভিজিৎ গাঙ্গুলি প্রচারের আলোয় থাকতে ভালোবাসেন, তাই এসব করছেন। রবিবার হঠাৎ করে চমক দিলেন ভগবান বিচারপতি হিসেবে পরিচিত অভিজিৎ গাঙ্গুলি। তিনি সাংবাদিকদের জানালেন, তার কাছে যত মামলা রয়েছে সোমবার সেই সব মামলাগুলো অন্য এজলাসে ফিরিয়ে দেবেন। তারপর মঙ্গলবার বিচারপতির পদ থেকে পদত্যাগ করবেন। মঙ্গলবার তার রাজনৈতিক ইনিংস শুরু নিয়ে কথা বলবেন। তিনি মঙ্গলবার 1:30টা সময় দেন সাংবাদিকদের। এই প্রসঙ্গ নিয়ে রাজ্যের মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয় বলেন, কোন সূর্যের আলো ওনার ওপর পড়ে সেটা দেখার জন্য তিনি 3 দিন সময় নিয়েছেন। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে কটাক্ষের সুরে বলেন, উনি অনেক দিন ধরেই রাজনীতি করার পরিকল্পনা চালাচ্ছিলেন। বাবুল সুপ্রিয় আরও বলেন, উনি বিচারপতি হিসেবে যে রায়গুলো দিয়েছেন সেগুলো নিয়ে প্রশ্নচিহ্ন উঠল বলে দাবি করেন বাবুল সুপ্রিয়। বিচারপতি হিসেবে আমার শেষ দিন, সেদিন আমি কোনো বিচারের কাজ করব না। শুধু কতকগুলো মামলা পার্ট হার্ট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে। কোনো অ্যাডজুডিকেশন নয়। অ্যাডজুডিকেশন আমি গত 7 দিন ধরেও করিনি, কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করব না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশু দিন আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো। এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন। সেইটা মঙ্গলবার হবে। তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার 1:30টার সময় কোর্টে সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব। আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেবো। আমি আবার মিডিয়ার কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন, এখনো দাঁড়িয়েছেন, তাতে আমি সত্যিই অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের মিডিয়ার কাছে, বাংলা এবং সর্বভারতীয় মিডিয়ার কাছে। আমি আমার সীমিত রাজনৈতিক জ্ঞান নিয়ে বলছি, যিনি উনি মনে মনে ওইটাই ভেবে রেখেছেন। এই যে সূর্য সেন, আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘ, অনেক কিছু দেখবেন আপনারা। এটা আমার সীমিত রাজনৈতিক যেটুকুনি আন্ডারস্ট্যান্ডিং, তাতে আমার এটাই মনে হচ্ছে যে উনি ওইটাই একটা মনে স্বপ্ন নিয়ে উনি রাজনীতির ময়দানে নামছেন। দেখুন, আমি তো আবার বলছি, পাবলিসিটি হাঙ্গরি একজন জাজ নিজেকে আজকে জোকারে পরিণত করলেন, 1 নম্বর। 2 হচ্ছে যে ওনাকে বলুন না যে পার্টি উনি জয়েন করতে চাইছেন, সেই পার্টিকে গিয়ে সেই পার্টিতে আপনারা যেটা বলছেন এবং যেটা মোটামুটি অবভিয়াস মনে হচ্ছে, আমি আবার বলছি যে 3 দিন ধরে যে ব্যাকল্যাশ হবে, তাতে সূর্য সেনের মূর্তির নিচে আপনারা আরেকটা পার্টি দেখতে পারেন। সেটা আমি রুল আউট করছি না। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, ওনাকে বলুন না, একবার উনি তো কোর্টের জাজ, তো উনি নাকি অন্যায়ের বিরুদ্ধে লড়েন। তাহলে মহারাষ্ট্রে বড় বড় পোস্টে যারা বসে আছেন, যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার সমস্ত স্ক্যাম রয়েছে, যারা জেল কেটে বেরিয়েছেন, তারা তো আজকে বড় বড় পদে বসে আছেন জাজ হিসেবে। তাদেরকে বলুন না যে ওদের সবাইকে গারদের পেছনে পড়তে। উনি ওনার যে হাই মরাল গ্রাউন্ডটা তৈরি করার চেষ্টা করছেন রাজনীতিতে নেবে, যে দলে উনি যাবেন, সেই দলে কারা কারা চৌর্যবৃত্তি করেছে সেটা ওনাকে বলুন না, সেটা প্রকাশ করতে, সেই লিস্টটা প্রকাশ করে জাজ হিসেবে আগে তাদেরকে গারদের পেছনে ভরে তারপরে রিজাইন করতে পারতেন।